ভাই বোনেরা, কি খবর তোমাদের? আমি তোমাদের ফ্রেন্ডস দা, এবং এটা হচ্ছে ভেক্টরের পার্ট 6, যেখানে আমরা তিন বা তার চেয়ে বেশি ভেক্টরের যোগফল বা লব্ধি অর্থাৎ ভেক্টরের বহুভুজ সূত্র সম্পর্কে আলোচনা করব। সেটা অনেক সহজে এবং অনেক বেশি মজার সাথে, তাই চাপের কোনো ব্যাপার নেই। আর প্রতিবারের মতো আবার ঠিক একটাই কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোন রকম প্রবলেম হয় কিংবা তোমাদের ডাউট থেকে যায়, তোমরা কিন্তু কমেন্ট আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের টপিক, যার নাম হচ্ছে তিন বা ততোধিক ভেক্টরের যোগফল। দাদা, আমরা আগের ক্লাসে দুটি ভেক্টরের যোগফল বা লব্ধি কিভাবে নির্ণয় করতে পারি সেই সম্পর্কে দেখেছি। যদি বলা হয় আমাদের কাছে দুটি ভেক্টর রয়েছে, একটা হচ্ছে এ ভেক্টর এবং আরেকটা হচ্ছে আমাদের বি ভেক্টর, তাহলে আমরা আমাদের এই এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধি বা যোগফলটা আমরা কোন সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারি? তাহলে তুমি চোখ বন্ধ করে বলে দেবে, আরে দাদা, আমাদের দুটি ভেক্টরের যোগফল না, সেই দুটি ভেক্টরের যোগফল বা লব্ধি আমরা আমাদের ভেক্টরের ত্রিভুজ সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। এই সম্পর্কে আমাদের কোন রকম সমস্যা কিন্তু নেই দাদা। ঠিক তো? একদম ঠিক। কিভাবে বার করতে পারি? যদি আমাদের এটার ও হয়, এটা এ হয় এবং এটা বি হয়, তাহলে আমরা এখন আমাদের এই যে এই সরেখাটা অর্থাৎ অতিভুজটার সাহায্যে আমরা বলতে পারি যে আমাদের ও বি হচ্ছে আমাদের এই এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধি বা যোগফল। তাহলে ও বি ভেক্টর যদি সি হয় তাহলে সি ভেক্টর, তাহলে বলতে পারি যে সি ভেক্টর সমান বলতে পারি আমরা এ ভেক্টর প্লাস আমাদের বি ভেক্টর। বাস, এই সম্পর্কে আমাদের আশা করি কোন রকম সমস্যা কিন্তু নেই। তাহলে চলো এরপর আসল কন্ডিশনে আসা যাক। কি কন্ডিশন দাদা? আরে ভাই, আমাদের আজকের টপিক কি বলছে? আমরা আমাদের দুটি ভেক্টরের যোগফলকে তো আমরা সহজে ভেক্টরের ত্রিভুজ সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। বাট যদি এখানে একটা ভেক্টর, দুটা ভেক্টর, তিনটা ভেক্টর, চারটা ভেক্টর, পাঁচটা ভেক্টর, 10টা ভেক্টর, 100টা, 150টা, 400টা ভেক্টর থাকে, তো তাহলে আমরা সেই 400টা, 150টা, 100টা, 10টা, 7টা, 4টা, 3টা ভেক্টরের যোগফল বা লব্ধি আমরা কিভাবে নির্ণয় করব? আরে এই সম্পর্কে তো আজকের ক্লাস। আর যে অর্থাৎ আমরা আমাদের এই 100টা হোক, 400টা হোক, 500টা হোক, 150টা হোক, 10টা হোক, 4টা হোক বা 3টা হোক, এই যত ভেক্টরের যোগফল আমরা আমাদের ভেক্টরের বহুভুজ সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। কিভাবে বার করতে পারি? আরে চলো এই সম্পর্কে দেখা যাক। তাহলে আমি মনে করি আমাদের এই দুটি ভেক্টরের যোগফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেই সম্পর্কে এখন পর্যন্ত আমাদের কোন রকম সমস্যা কিন্তু নেই, আছে না? আর যদি থাকে ভাই, তাহলে প্লিজ 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 কমেন্ট বক্সটা পুরোপুরি ফাঁকা পড়ে আছে শুধু শুধু তোমার জন্য মেরে ভাই। আরামসে চোখটা খুলে আর কানগুলো বন্ধ করে তুমি আরামসে লিখে দাও যে হ্যাঁ দাদা, আমাদের এই দুটি ভেক্টরের যোগফল বা লব্ধি আমরা কিন্তু আমাদের ত্রিভুজ সূত্রের সাহায্যে বার করতে পারি, সেটা অনেক সহজে। আর আমরা অনেক মজার সাথে তা শিখেও ফেলেছি আমাদের আগের ক্লাসগুলিতে। তাহলে এখন কি কন্ডিশন? এখন হচ্ছে কি, যে আমরা একটা জিনিস তো শুনলাম কি দাদা, যে আমাদের কাছে যদি দুটো ভেক্টরের ছাড়াও তিনটে ভেক্টর, চারটে ভেক্টর, পাঁচটে ভেক্টর, 100টা ভেক্টর, 300টা ভেক্টর, 400টা ভেক্টর থাকে, তো তাহলে যত ভেক্টর আছে না, সেই এতগুলা ভেক্টর অর্থাৎ তিন বা তার চেয়ে বেশি ততোধিক ভেক্টরের যোগফল বা লব্ধি আমরা কিন্তু আমাদের ভেক্টরের ত্রিভুজ নয়, আমরা ভেক্টরে কি ওই ত্রিভুজ সূত্রটিকে সম্প্রসারিত করে, অর্থাৎ আমরা যদি আমাদের ত্রিভুজ সূত্রকে সম্প্রসারিত করি, তাহলে সেই সম্প্রসারিত করার ফলে আমাদের একটি নতুন সূত্রের আবিষ্কৃত হয়, যার নাম হচ্ছে আমাদের কি ভেক্টরের বহুভুজ সূত্র। তাহলে ওই ভেক্টরের বহুভুজ সূত্রটি কি এবং সেই ভেক্টরের বহুভুজ সূত্র আসলে কি বলতে চাইছে, অর্থাৎ আমরা আমাদের ভেক্টরের বহুভুজী সূত্রের সাহায্যে কিভাবে
আমরা এই 100টা 10টা 4টা 3টা ভেক্টরের যোগফল বা লব্ধি নির্ণয় করতে পারি। চলো এই সম্পর্কে এবার চোখ বন্ধ করে না চোখ খুলে দেখা যাক, ঠিক কিনা মেরে ভাই? একদম ঠিক দাদা। তাহলে চলো ভাই, আমরা তাহলে কি আমরা একটা নয় দুটো নয় তিনটে চারটা বহু ভেক্টরের যোগফল এখন আমরা কিন্তু আমাদের বহুভুজ সূত্রের সাহায্যে অনেক সহজেই নির্ণয় করতে পারি। আর কিভাবে নির্ণয় করতে পারি এই সম্পর্কে এবার আমরা চোখ খুলে আর কানগুলো খুলে কিন্তু আরামসে দেখবো। ঠিক তো? একদম ঠিক দাদা। তো দেখো মেরে ভাই, মনে করো আমাদের কাছে ভেক্টর আছে কত বলে দেবো? আমাদের কাছে ভেক্টরের চারটা, মনে করো, ঠিক আছে? তিনটা চারটা নিচ্ছি, ঠিক তো? একটা হচ্ছে কি, এ হচ্ছে আমাদের এ ভেক্টর, এ হচ্ছে আমাদের বি ভেক্টর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ ভেক্টর নিচ্ছি, ঠিক আছে? এ ভেক্টর বি ভেক্টর এইভাবে আমরা নিচ্ছি। ওকে, তো এ আরে লিখে দিই, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর এবং আরেকটা হচ্ছে আমাদের ডি ভেক্টর। তো মনে করো আমরা কি করেছি, চারটি ভেক্টর নিয়েছি। একটা হচ্ছে আমাদের কি, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর এবং ডি ভেক্টর। তাহলে আমরা এখন আমাদের এই এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর এবং ডি ভেক্টরের কিরে যোগফল বা লব্ধি নির্ণয় করতে চাইলে আমরা আমাদের বহুভুজী সূত্রটিকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেই সম্পর্কে দেখে নিই। তারপরে আমরা সেই বহুভুজী সূত্রের সংজ্ঞা সম্পর্কে জানবো, সেটা অনেক সহজে। তো দেখো ভাই, যদি বলা হয় যে আমাদের কাছে চারটি ভেক্টর রয়েছে বা তার চেয়ে বেশি হতে পারে, ঠিক আছে? তিনটা বলো চারটা বলো, তো আমি চারটা নিয়েছি। ওকে, তোমার যদি ইচ্ছা হয় তুমি 5টা নিয়ে নাও, তুমি 10টা নিয়ে নাও, তুমি 100টাও নিতে পারো, ঠিক আছে? তোমার কাছে তো করা করছে। ওকে, ঠিক আছে। তো আমি চারটা ভেক্টর নিয়েছি। এবার সে এ ভেক্টর বি ভেক্টর ঠিক নিয়েছি আমরা, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর এবং ডি ভেক্টর, এই চারটা ভেক্টর নিয়েছি। তো এই চারটা ভেক্টরের এখন যদি আমরা যোগফল বা লব্ধি নির্ণয় করতে চাই, তাহলে আমরা কোন প্রসেসটা ফলো করব সেই সম্পর্কে আরামসে ধ্যান দিয়ে আমার বোর্ডের দিকে তাকাও। ওকে, ঠিক আছে। তো মনে করো আমরা যে কোনো একটি ছোট্ট বিন্দু নিলাম, এটা হচ্ছে আমাদের ও বিন্দু। এবার এই ও বিন্দু থেকে আমরা কি করলাম, আমাদের এই এ ভেক্টরের সমান একটি সরলরেখা টানলাম এবং এ ভেক্টরটি যে অভিমুখে আছে সেই অভিমুখে কি করলাম, একটা সরলরেখা টানলাম, যেটার নাম হচ্ছে আমরা এ বিন্দু। তো দেখো তো আমাদের এ ভেক্টরটার সমান আমরা একটা ও এ ভেক্টর নিলাম, এটা আমরা বলতে পারি কিনা? জাস্ট মনে করলাম যে আমাদের ও এ ভেক্টর আছে, এবার সেই ও এ ভেক্টরটাকে আমরা উঠিয়ে মাপলাম, যত হচ্ছে আর উঠিয়ে এটা কি হলাম, আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে এখন আমরা আরামসে বলতে পারি যে আমাদের এটা হচ্ছে ও এ ভেক্টর। তাহলে বলতে পারি কি, যে এ ভেক্টর সমান কি হচ্ছে আমাদের ও এ ভেক্টর, ঠিক কিনা? বুঝতে পারছো কিছু? মাথা আসছে? ডাইরেকশন কি, ডাইরেকশনের এদিকে দেখাচ্ছে, ঠিক তো? এর যেদিকে ডাইরেকশনটা আছে ওই মুখটা ঠিক সেদিকে আমি ডাইরেকশন বা ওই মুখটাকে দিয়েছি। ওকে, তাহলে কি করছি, যদি আমাদেরকে বলা হয় কোথাও যে আমাদের চারটি ভেক্টর আছে, একটা হচ্ছে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর এবং ডি ভেক্টর। এবার সেই চারটি ভেক্টর যদি আমরা লব্ধি নির্ণয় করতে চাই, তাহলে এখন কি করব, আমাদের কি করেছি, আমরা যে কোনো একটা বিন্দু নিয়েছি। এবার সেই বিন্দু থেকে কি আমরা ও এ ভেক্টর নিয়েছি, সেই ও এ ভেক্টরটা আমাদের এ ভেক্টরের সমান, অর্থাৎ কি আমরা এটা মাপলাম কত হচ্ছে, এত হচ্ছে। এবার সেই এ ভেক্টরটিকে আমরা ও বিন্দু থেকে এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? আর দেখো এই যে অভিমুখ, সেই অভিমুখে কিন্তু এই ভেক্টরটি রয়েছে, আরামসে বলতে পারি একদম ঠিক। এরপর আমরা আমাদের এই এ ভেক্টরটিকে আমরা আদি বিন্দু ধরে নিয়ে আমাদের এই যে বি ভেক্টর আছে সেই বি ভেক্টরকে আমরা এখান থেকে কি বি ভেক্টরের সমান একটি ভেক্টর নিলাম এবং তার অভিমুখটা সেমই আছে, দেখো তো আছে, সেম আছে। কি আছে, আমাদের বি ভেক্টরটিকে আমরা এখানে বসিয়ে দিলাম এবং এর নাম দিলাম আমরা বি বিন্দু। তাহলে এখন কি বলতে পারি, এখন আমরা পরিষ্কার বলতে পারছি দাদা, কি বলতে পারছি, যে আমরা কি করেছি, আমরা আমাদের ছোট্ট একটা যে কোনো একটা বিন্দু নিয়েছি, সেই বিন্দুটিকে আমরা আদি বিন্দু ধরে এই এ ভেক্টরের সমান একটি ভেক্টর রেখেছি, যেটা হচ্ছে কি আমাদের ও এ ভেক্টর। আবার সেই এ বিন্দুকে
কি সে এই বিন্দুকে আমরা আদি বিন্দু ধরে নিয়ে সে এই বিন্দুটিকে আমরা আদি বিন্দু ধরে নিয়ে আমরা বি ভেক্টরের সমান একটি ভেক্টর নিয়েছি যেটা হচ্ছে আমাদের এবি ভেক্টর। তাহলে বলতে পারি কি এখানে বি ভেক্টর সমান বলতে পারি কি আমরা এ বি ভেক্টর, সরি এ বি ভেক্টর। ঠিক না মেরে ভাই? দেখতে পাচ্ছি তো, দেখো এই যে ডাইরেকশন এর ডাইরেকশন আছে, আমরা সেম টু সেম এগুলোকে একের পর এক কিন্তু বসিয়ে দিচ্ছি, ঠিক তো? আর এইভাবে আমরা আমাদের একটি বহুভুজ তৈরি করবো এবং যখন বহুভুজ তৈরি হয়ে যাবে তখন সেই বহুভুজ থেকে আমরা অনেক সহজেই আমাদের এই ভেক্টরগুলির কিন্তু যোগফল বা লব্ধি নির্ণয় করতে পারবো। ঠিক আছে, এরপর কি করব? এরপর আমরা কি করতে পারি? এরপর আমাদের যে রয়েছে কি রয়েছে, এরপর আমাদের এই বি বিন্দুটিকে আমরা আদি বিন্দু ধরে নিয়ে আমাদের এই সি ভেক্টরটি যে সমান একটি ভেক্টর নিয়ে নিলাম, সেটা হচ্ছে কি আমাদের দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের সি ভেক্টরটি এবং এর নাম দিলাম আমরা কি সি বিন্দু। তাহলে এখন কি বলতে পারি? এখন আমরা আমাদের বি বিন্দুকে আদি বিন্দু ধরে নিয়ে আমরা সি ভেক্টরের সমান একটি ভেক্টর নিলাম যেটা হচ্ছে আমাদের বিসি ভেক্টর। ঠিক কিনা? পরিষ্কার বলতে পারি, একদম ঠিক। তাহলে কি বলতে পারি এখানে আমাদের সি ভেক্টর সমান বলতে পারি কি আমরা বিসি ভেক্টর, এবং তাদের অভিমুখটা যেমন যেমন আছে আমি তেমন তেমন নিচ্ছি, এটা মাথায় রাখতে। ওকে, ঠিক আছে। এরপর কি? এরপর আমরা আমাদের সি বিন্দুটিকে আমরা আদি বিন্দু ধরে নিয়ে আমাদের এই ডি ভেক্টরের সমান, এই ডি ভেক্টরের সমান কি, এই ডি ভেক্টরের সমান আরেকটি ভেক্টর নিলাম, সেই ভেক্টরটা হচ্ছে কি আমাদের সিডি ভেক্টর। ঠিক আছে, অর্থাৎ এতটা আমরা বুঝতে পারছি আরামসে, এতে আমাদের কোনো সমস্যা কিন্তু নাই। কি করছি কি নাই সে সম্পর্কে আশা করি তোমাদের মাথায় কিন্তু ঢুকছে, ঠিক তো? ঢুকছে কিনা? আরে ইয়ার ঢুকছে কিনা মাথায়? কি করেছি আমরা, আবার বলছি দেখো আমরা কি করেছি, আমরা যে কোনো একটা বিন্দু নিয়েছি যেটার নাম হচ্ছে ও, তাহলে ও থেকে আমরা এ ভেক্টরের সমান একটা ওয়ে ভেক্টর নিলাম। ঠিক আছে, এরপর আমরা এই বিন্দুকে আদি বিন্দু ধরে নিয়ে আমরা কি এ থেকে আমরা বি ভেক্টরের সমান আরেকটি ভেক্টর নিলাম যাকে দিচ্ছি আমরা এবি ভেক্টর। ঠিক আছে, এরপর আমরা বি বিন্দুটিকে আদি বিন্দু ধরে নিয়ে আমাদের এই সি ভেক্টরের সমান আরেকটি ভেক্টর নিলাম যেটা হচ্ছে আমাদের বিসি ভেক্টর। ঠিক আছে, এবং তার ডাইরেকশন গুলো কিন্তু সেমই আছে, দেখো একদম ঠিক। এরপর আমরা আমাদের সি বিন্দুটিকে আমরা আদি বিন্দু ধরে নিয়ে আমাদের সি থেকে আমরা এই ডি ভেক্টরটির সমান একটি ভেক্টর নিলাম যেটা হচ্ছে আমাদের সিডি ভেক্টর। ঠিক তো? তাহলে ডি ভেক্টর কি হচ্ছে আমাদের সি ডি ভেক্টর। তাহলে এরপর কি হচ্ছে, আমাদের এইটুকু অংশটা কিন্তু বাকি রয়ে গেছে। তো এখন যদি আমরা আমাদের এই যে প্রথম ভেক্টর অর্থাৎ এ ভেক্টর, এইটি কি এটাই তো হচ্ছে আমাদের প্রথম ভেক্টর, একদম দাদা। তাহলে আমরা যদি এখন আমাদের এ ভেক্টর বা প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং শেষ ভেক্টর যেটা রয়েছে, শেষ ভেক্টর কোনটা আমাদের এই ডি ভেক্টরটা, তাহলে শেষ ভেক্টরের শেষ বিন্দুটিকে অর্থাৎ কি আমরা এখন যদি আমাদের এই প্রথম ভেক্টরের প্রথম বিন্দু এবং শেষ ভেক্টরের শেষ বিন্দুটিকে জয়েন করে দিই, যুক্ত করে দিই, তাহলে আমাদের এখন যে একটা বহুভুজের সৃষ্টি হয়েছে, কি তৈরি হয়েছে এখানে, একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, চারটা বাহু, পাঁচটা বাহু, এখানে পাঁচটা বাহু সৃষ্টি হয়েছে কিনা? নিশ্চয়ই এখানে আমাদের পাঁচটা বাহু সৃষ্টি হয়েছে, বলতে পারি এটা পঞ্চভুজ। ঠিক তো? এটা হচ্ছে আমাদের বহুভুজ। তাহলে কি এখন আমরা একটা পঞ্চভুজের সৃষ্টি করে ফেলেছি, ঠিক তো? একদম। তাহলে আমাদের এই যে এই ভেক্টরটা ডাইরেকশনটা আমাদের এই দিকে হবে। ঠিক আছে, তাহলে কি বলতে পারি, এখন আমরা বলতে পারি কি যে আমাদের যদি এটা এ ভেক্টর, এটা আমাদের যদি বি ভেক্টর এবং এটা যদি আমাদের সি ভেক্টর আর এটা যদি আমাদের ডি ভেক্টর হয়, তাহলে আমাদের এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর এবং ডি ভেক্টরের যে লব্ধি বা যোগফল সেটা হবে আমাদের এই আর ভেক্টর। অর্থাৎ আমরা এখানে বলতে পারি কি জানো, আমাদের এই আর ভেক্টর সমান বলতে পারি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস আমাদের এই ডি ভেক্টর, বা বলতে পারি কি আমাদের ওডি, কি ওডি ভেক্টর, সরি ওডি ভেক্টর সমান বলতে পারি আমাদের এই ওএ ভেক্টর প্লাস আমাদের এবি ভেক্টর প্লাস আমাদের বিসি ভেক্টর প্লাস হচ্ছে আমাদের কি সিডি ভেক্টর।
ঠিক তো? এতে আমাদের আশা করি কোনো সমস্যা কিন্তু নেই। আর এটাই বলছে আমাদের ভেক্টরের বহুভুজের সূত্র। কি বলছে? যদি আমরা আমাদের বিভিন্ন একটি, দুটি, তিনটি বা চারটি, 10টি পয়েন্ট, ঠিক আছে, 3 বা তার চেয়ে বেশি যেমন আছে এখানে, তাহলে এখানে কি চারটা ভেক্টর নিয়েছে, কি একটা ভেক্টর, চারটা ভেক্টর নিয়েছে। এটা হচ্ছে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর এবং ডি ভেক্টর। এই চারটি ভেক্টরকে যদি আমরা বহুভুজের মতো একটি বহুভুজের সাথে কি করি, একের পর এক আমরা যদি বসিয়ে বসিয়ে দিই, দেখো তার ডাইরেকশনে কি আছে। তাহলে বসিয়ে বসিয়ে যদি আমাদের একটি বহুভুজ তৈরি হয়, তাহলে আমাদের এই যে শেষের যে বাহুটা, এই শেষের যে বাহুটা, এই শেষের বাহুটা আমাদের কিন্তু এই এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর এর যোগফল বা লব্ধি নির্ণয় করবে। ঠিক আছে? বুঝতে অসুবিধা কোথাও? যদি এখন পর্যন্ত আমাদের এই সম্পর্কে কোন রকম একটু আধটু অসুবিধা থাকে মেরে ভাই, তাহলে প্লিজ প্লিজ প্লিজ, আবার বলছি প্লিজ, কমেন্ট বক্সে আমাকে জানাও। কোন রকম কিন্তু অসুবিধা রাখো না, কারণ এখান থেকে কিন্তু আমাদের কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে? তাই কি আমরা কিন্তু এখানে কোন রকম অসুবিধা রাখবো না, যেহেতু আমাদের এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা কি আমাদের দুটি ভেক্টরের যোগফল আমরা সহজে নির্ণয় করতে পারি আমাদের ত্রিভুজের সাহায্যে, বাট আমরা আমাদের দুটি থেকে বেশি অর্থাৎ 3টি বা 4টি বা 10টি বা 100টি, 400টি, 500টি ভেক্টরের যোগফল বা লব্ধি আমরা নির্ণয় করতে পারি আমাদের ভবিষ্যতের সাহায্যে। এখন যদি মনে করো আমাদের একটি ভেক্টর, দুটি ভেক্টর, তিনটি ভেক্টর, চারটি ভেক্টর, আরো 5টি ভেক্টর, 7টি ভেক্টর, 10টি ভেক্টর, এভাবে অনেকগুলো ভেক্টর থাকে না, তাহলে প্রত্যেকটা ভেক্টর কি করবো, আমরা মাপটা নেবো আর বসাবো, আমার মাপটা নেবো আবার বসাবো, এই মাপটা নিয়ে নিয়ে আমরা বসাবো দিব প্রত্যেকটা ভেক্টরকে। আমরা কি প্রত্যেকটি ভেক্টর দিয়ে আমরা একটি বহুভুজ বের করবো, এবং শেষের যে ফাঁকা অংশ থাকবে, সেই শেষের ফাঁকা বাহুটি যা হবে, সেই শেষের ফাঁকা বাহুটি হচ্ছে কি আমাদের হবে আমাদের এই প্রত্যেকটা লব্ধি বা যোগফলের মানটা কিন্তু নির্ণয় করবে। যেমন এখানে হয়েছে কি করেছি, আমাদের এই যেখানে কটা আছে ভেক্টর, এখানে আমাদের ভেক্টর হয়েছে, কোথায় হলো এটা, এখানে ভেক্টর হয়েছে 4টি ভেক্টর। সেই 4টি ভেক্টর কি করেছি, যে 4টি ভেক্টরকে আমরা একের পর এক এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, তারপর ডি ভেক্টরটিকে আমরা যোগ করেছি। এবার সেই 4টি ভেক্টরকে নেওয়ার পর আমাদের যে ফাঁকা অংশ, অর্থাৎ কি আমাদের প্রথম ভেক্টরের প্রথম বিন্দু এবং শেষ ভেক্টরের শেষ বিন্দু দুটিকে যখন আমরা যুক্ত করে দিচ্ছি, তখন আমাদের যে বাহুটা আসছে, এই বাহুটা আমাদের বোঝায় কি, এই বাহুটা আমাদের বোঝায় এই এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর এর লব্ধি বা যোগফলের মান। তাহলে এখন আমাদের কি, আমাদের এই এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর এবং ডি ভেক্টর, এই 4টি ভেক্টরের আমরা লব্ধি বা যোগফল বলতে পারি কি আমাদের এই আর ভেক্টরটি, যেটা আমরা বোঝাচ্ছি কি আমাদের ওডি দিয়ে। ঠিক তো? ওডি ভেক্টর, তাহলে বলতে পারি কি আমরা এখানে ওডি ভেক্টর কি বলতে পারি, আমরা ওএ ভেক্টর প্লাস কি আমরা এবি ভেক্টর প্লাস বলতে পারি কি আমরা আমাদের বিসি ভেক্টর প্লাস বলতে পারি সিডি ভেক্টর। যেহেতু আমাদের কি, যেহেতু আমাদের এ ভেক্টর সমান হচ্ছে আমাদের ওএ ভেক্টর। ঠিক তো? এ ভেক্টর বা ওএ ভেক্টর। ঠিক আছে? এবার যেটা রয়েছে আমাদের বি ভেক্টর সমান হচ্ছে এই ভেক্টর, তাহলে বি ভেক্টর বা আমাদের এবি ভেক্টর প্লাস বলতে পারি কি আমাদের কি আছে সি ভেক্টর সমান জানি আমরা কি বিসি ভেক্টর, তাহলে কি বিসি ভেক্টর দিয়েছি প্লাস বলতে পারি যে সি কি যে ডি ভেক্টর, তো ডি ভেক্টর সমান জানি কি আমরা আমাদের কি রয়েছে সিডি ভেক্টর, যেটা আর ভেক্টর রয়েছে কি আর ভেক্টর হচ্ছে আমাদের যেটা লব্ধির মান বা লব্ধির যোগফল, লব্ধি বা যোগফলটার মানটা সেটা হচ্ছে আমাদের কি আমাদের ওডি ভেক্টর। বাস, এই হচ্ছে আমাদের ভেক্টরের বহুভুজের সূত্র। অর্থাৎ আমরা এইভাবে আমাদের 3টি, 4টি, 10টি, 5টি ভেক্টরের কিন্তু যোগফল বা লব্ধির মান অনেক সহজেই নির্ণয় করতে পারি। ঠিক আছে? কোনো চাপ আছে এখানে? আশা করি এখানে কোনো চাপ কিন্তু নেই আমাদের। ওকে মেরা ভাই, ওকে। আর একেই বলা হয় আমাদের ভেক্টরের বহুভুজের সূত্র, একেই বলা হয় আমাদের ভেক্টরের বহুভুজের সূত্র। ঠিক আছে? আরামসে তাহলে এই নিয়মে যে কোনো সংখ্যক ভেক্টরের যোগফল বা লব্ধি আমরা নির্ণয় করতে পারি অনেক সহজেই। তাহলে চলো এরপর আমাদের এই ভেক্টরের বহুভুজের সূত্রের যে বিবৃতি, সেই বিবৃতি সম্পর্কে এবার একটু জেনে নেওয়া যাক। ঠিক কিনা মেরে ভাই? একদম ঠিক দাদা। তো শোনো, আমাদের বিবৃতি অলরেডি বইয়ে দেওয়া আছে, তাও আমি বুঝিয়ে বলছি যে আমাদের এখান থেকে আমরা কিভাবে আমাদের ভেক্টরের এই বহুভুজের সূত্রটি বিবৃতি করতে পারি। ওকে, তো ধ্যান দিয়ে শোনো এবং বোর্ডটার দিকে আরামসে লক্ষ্য করে দেখো কি হচ্ছে। দেখো, কতগুলো ভেক্টরের মান অধিক
এই একটি ভেক্টর, এ একটি ভেক্টর, এ একটি ভেক্টর, এ একটি ভেক্টর। তাহলে কতগুলো ভেক্টরের মান এবং দিক, কতগুলো ভেক্টরের মান এবং দিক যদি একটি বহুভুজের, যদি একটি বহুভুজের বা বদ্ধ বহুভুজের শৃঙ্খলের ক্রমানুসারে, দেখো একের পর এক ক্রমানুসারে গৃহীত থাকে, তাহলে আমরা কি গৃহীত থাকে, তাহলে আমরা বাহুগুলি দ্বারা প্রকাশ করা হয়। তবে আচ্ছা সরি, এখানে কি বলতে দেখো, আমরা কি, আমরা যদি কতগুলি ভেক্টরের মান কি, আমরা যদি কতগুলি ভেক্টরের মান এবং দিক একটি বহুভুজের বা বদ্ধ বহুভুজের শৃঙ্খলের মতো ক্রমানুসারে একের পর এক বাহুগুলিকে যুক্ত করে দিই, তাহলে আমরা কি যুক্ত করে দিই, তাহলে আমাদের এই যে বহুভুজ তৈরি হয়, সেই বহুভুজের যে বিপরীত ক্রমে একটা বাহু তৈরি হয়, বিপরীত ক্রমে বাহু বলতে কি আমাদের ওডিটা হয়েছে কিনা, দেখো আমাদের কি এগুলো ক্রমানুসারে আছে, এদিকে ডাইরেকশন, এদিকে ডাইরেকশন, এদিকে ডাইরেকশন, এদিকে ডাইরেকশন, প্রত্যেকটা কিন্তু ওই মুখটা একই দিকে আছে, একই দিকে আছে, একই দিকে আছে, একই দিকে আছে, কি এই বাহুগুলো কি আছে আমাদের এইভাবে ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু আমাদের এই বিপরীত ক্রমে যে বাহু তৈরি হয়েছে, অর্থাৎ আমাদের ওডিটা যেটা কি আমাদের ক্লকওয়াইজ ঘোরার চেষ্টা করছে, সেই ক্লকওয়াইজটা হচ্ছে কি আমাদের বিপরীত ক্রমে গৃহীত আমাদের অতিভুজটার এই বাহুটা, সেই অতিভুজটা অর্থাৎ কি আমাদের বিপরীত ক্রমে গৃহীত এই অতিভুজটার বাহুটার আমাদের এই প্রত্যেকটি ভেক্টরের যোগফলের বা লব্ধির মান কিন্তু নির্ণয় করে। এটাই বলতে চাইছে আমাদের কি এই ভেক্টরের বহুভুজের সূত্র। ওকে, বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। কি জানি আমি খাবার খাই নাই কি, হ্যাঁ সকাল থেকে খাবার খাই নাই হয়তো, আর বাচ্চা কত 11টা, আরে ঘড়ি তো নাই, 11টা আই থিঙ্ক বাজছে এখন। তো খাবার না খেলে তো আর দম আসে নাই, তাও ট্রাই করছি নাকি। ওকে, তো চলো আরামসে বুঝতে পেরেছি কি, তাহলে যদি আমরা কতগুলি ভেক্টরের মান, কতগুলি ভেক্টরের মান অধিক একটি বহুভুজের বা বদ্ধ বহুভুজের শৃঙ্খলের ক্রমানুসারে গৃহীত বাহুগুলি দ্বারা প্রকাশ করা হয়, তবে আমাদের বিপরীত ক্রমে গৃহীত, এগুলো এবার ছিল বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহুটি ওই ভেক্টরগুলির কিরে লব্ধির মান এবং দিকটি নির্ণয় করে, ওই লব্ধির মান এবং দিকটি নির্দেশ করে। এটাই হচ্ছে আমাদের ভেক্টরের বহুভুজের সূত্র। ওকে, আরামসে তাহলে দেখতে পাচ্ছি আমাদের কয়েকটা ভেক্টর, তাহলে কি হচ্ছে আমাদের ওয়ে ভেক্টর প্লাস রয়েছে কি আমাদের ওয়ে ভেক্টর, আমাদের এবি ভেক্টর, আমাদের বিসি ভেক্টর এবং আমাদের সিডি ভেক্টর। এই ওয়ে ভেক্টর, এবি ভেক্টর, সিডি ভেক্টর, বিসি ভেক্টর এবং সিডি ভেক্টর, এই ভেক্টরগুলি চারটি ভেক্টর কি আমাদের একটি বহুভুজের কি রে, বহুভুজের কি আছে, বদ্ধ বহুভুজের সাথে কিন্তু ক্রমানুসারে গৃহীত আছে, এই আছে। এবং এর যে বিপরীত ক্রমে গৃহীত বাহু যেটা হচ্ছে আমাদের আমাদের কি ওডি ভেক্টর আছে না, বিপরীত ক্রমে গৃহীত বাহু, সেই বিপরীত ক্রমে গৃহীত বাহুটা কিন্তু আমাদের এই প্রত্যেকটি ভেক্টরে যতগুলো ভেক্টর আছে প্রত্যেকটি ভেক্টরের লব্ধির মান এবং দিকটা নির্দেশ করবে। আর তাহলে আমরা শিখে গেছি, বুঝে গেছি আমাদের এই ভেক্টরের বহুভুজের সূত্র, এতে আমাদের কোনো সমস্যা কিন্তু এখন পর্যন্ত আশা করি নাই। বাট এবার তো একটা প্রশ্ন আছে দাদা, যদি বইয়ে লিখে দেই তাহলে আমরা মানবো কিভাবে, ঠিক তো? অর্থাৎ আমরা জানতে পারলাম যে আমাদের এই যে বাহুটা আছে বিপরীত ক্রমে গৃহীত বাহুটা, সেই বিপরীত ক্রমে গৃহীত বাহুটা আমাদের এই প্রত্যেকটা ভেক্টরের লব্ধির মান এবং দিকটা নির্দেশ করছে, এই তো এক হচ্ছে। কিন্তু কিভাবে, আমাদের প্রমাণ তো করতে হবে, তাহলে চলো এরপর প্রমাণ করা যাক। অর্থাৎ আমরা প্রুফ করবো যে সত্যি সত্যি আমাদের এই বাহুটাই আমাদের প্রত্যেকটা ভেক্টরের লব্ধির মান এবং দিকটা কিন্তু নির্দেশ করছে, ঠিক কিনা? একদম ঠিক আছে, চলো প্রমাণ করা যাক, সেটা অনেক সহজে, চাপের কোনো ব্যাপার নেই, একদম সহজ পদ্ধতি, ঠিক আছে মেরে ভাই, একদম সহজ পদ্ধতি, এটাই তো প্রমাণ করতে হবে না। হ্যাঁ চালিয়ে দেখতে হ্যাঁ, ছবিটা ভালো করে আবার আঁকছি, ঠিক আছে? ছবিটা ভালো করে আবার আঁকছি আমি। ওকে, কারণ ছবিটাতে আমার একটু ঠিক লাগছে না, ছবিটা আমি বেশি খারাপ করে ফেললাম। তো চালিয়ে মেরে ভাই, চালিয়ে ছবিটা আমাদের না মুছলেও হতো, তাহলে মুছছি না। ওকে, ঠিক থাকুক, যা আছে থাকুক, আমরা বুঝে নেবো। তো क्या है, যদি বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট বক্স। ওকে, ঠিক আছে।
তো क्या देखे हैं ये হচ্ছে আমাদের একটা বাহু ওয়ে, এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর এবি ভেক্টর, আরেকটা হচ্ছে আমাদের কি বিসি ভেক্টর, এবং আরেকটা হচ্ছে আমাদের কি সিডি ভেক্টর, এবং আরেকটা রয়েছে কি আমাদের ডানতিম বিপরীত বাহুটা কি হচ্ছে আমাদের এ ওডি ভেক্টর, যেটা আমাদের কি বার করছে, যেটা আমাদের প্রত্যেকটা ভেক্টরের লব্ধির মান এবং দিকটা নির্দেশ করছে। তাহলে চলো আমাদের ভেক্টরের যে ত্রিভুজ সূত্র আছে সেই ভেক্টরের ত্রিভুজ সূত্র থেকে আমরা কিন্তু আমাদের এই ভেক্টরের বহুভুজের সূত্রটা অনেক সহজেই প্রমাণিত করতে পারি। তাহলে হেডিং মারো আমাদের, আরে ইয়া লেখা তো ভেক্টর কি হচ্ছে ত্রিভুজ সূত্রের সাহায্যে বহুভুজের সূত্রের প্রমাণ। ওকে, এদের মন্ত্র পড়ছি আমি, ঠিক আছে। ওকে, কি হচ্ছে ত্রিভুজ সূত্রের সাহায্যে আমরা বহুভুজের সূত্রটিকে প্রমাণ করব, অর্থাৎ আমাদের এই এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর সি ভেক্টর ডি ভেক্টর এই প্রত্যেকটা ভেক্টরের যোগফল বা লব্ধির মান এবং দিকটা নির্দেশ করছে আমাদের এই ওডি, অর্থাৎ কি আমাদের আর ভেক্টরটাই। এটা আমরা এখনই প্রমাণ করব। ওকে, ঠিক আছে। তো আরামসে দেখো, একদম সহজ। তো মনে করা যাক আমাদের কি আমাদের এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর এবং ডি ভেক্টর, এই তো এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর ডি ভেক্টর গুলির মান ও দিক আমাদের ও এ বি সি ডি কি ও এ বি সি ডি এই অতি অর্থাৎ কি এই আমাদের পঞ্চভুজটি বা বহুভুজটির একই ক্রমে গৃহীত, যেখানে আমাদের ও এ ভেক্টর এবি ভেক্টর এবং বিসি ভেক্টর আর সিডি ভেক্টর এই ভেক্টরগুলিকে হচ্ছে ক্রমানুসারে গৃহীত আছে, ঠিক তো? একদম ঠিক। তো আমরা আমাদের ত্রিভুজ সূত্র অনুযায়ী কি বলতে পারি, আমরা এখন যদি বলি কি আমাদের ও থেকে বি করতে পারি ডট 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 ডট, ঠিক তো? ভাগ করতে পারি কিনা? একদম দাদা। এবার এখান থেকে ডট 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 ডট। আরে ভাই বাকি যাচ্ছে কেন? ছবিটা আমার ঠিক না হলো কি? আচ্ছা ছবি ঠিক আছে, আশা করি ছবিটা মনে করো আমাদের এভাবে আছে, ঠিক আছে? ছবিটা আমাদের প্রবলেম হচ্ছে, তো মনে করো ছবিটা আমাদের এরকম জায়গায় আছে। ওকে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ডট 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 ডট। ওকে, ঠিক আছে, এটা বুঝতে পারছি আমরা নিশ্চয়ই আরামসে। তাহলে আমরা কি বলতে পারি আমাদের ও থেকে আমরা এখানে পর্যন্ত বিতে লাইন টানতে পারছি, আর বলতে টানতে পারি লাইন একটা আমরা কি ও থেকে আমাদের আরে কি নামের এ বি সি, আরে সি ছিল না, সি বি, ঠিক আছে মেরে ভাই? একদম ঠিক আছে। তো আমরা আমাদের যদি ত্রিভুজ সূত্র দেখতে চাই, তাহলে আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুসারে বলতে পারি কি আমাদের এই ও এ বি যে ত্রিভুজটা রয়েছে ও এ বি, এই ও এ বি ত্রিভুজ থেকে অর্থাৎ কি ও এ বি এই একটা ত্রিভুজ তৈরি হয়েছে। তো আমাদের এই ও এ বি ত্রিভুজ থেকে কি আমরা বলতে পারি আমাদের কিরে এই ও বি ভেক্টর সমান কি বলতে পারি আমরা ও এ ভেক্টর প্লাস বলতে পারি এই ভেক্টর। এটা আমরা নিশ্চয় জানি, কোনো সমস্যা নেই। আছে কোনো সমস্যা না দাদা? যদি আমাদের এই একটা ভেক্টর একটা ভেক্টর হয়, তাহলে দুটি ভেক্টরের যে লব্ধি বা যোগফলের মান এবং দিকটা নির্দেশ করে আমাদের এই ওই ভেক্টর, তাতে আমাদের কোনো সমস্যা কিন্তু নেই। তাহলে আমরা এখানে আরামসে বলতে পারি যে আমাদের কি এই ও বি কি বলতে পারি এই ও বি ভেক্টর সমান আমরা বলতে পারি আমাদের ও এ ভেক্টর প্লাস কি হচ্ছে আমাদের ও এ বি ভেক্টর, ঠিক তো? একদম ঠিক দাদা। এরপর আমরা আমাদের আরে একটি ত্রিভুজ, কোন ত্রিভুজটা এই ও বি সি। তো আমাদের এই ও বি সি দেখো ভালো করে দেখো ও বি সি এই যে রয়েছে ও বি সি, এই ও বি সি ত্রিভুজ থেকে আমরা এই ভেক্টরের ও বি ভেক্টরের ত্রিভুজ থেকে আমরা কি কি বলতে পারি এখন আমরা আমাদের এই ও বি সি আমাদের এই ও বি সি ত্রিভুজ থেকে আমরা বলতে পারি যে কিরে আমাদের কি বলতে পারি আরামসে বলতে পারি যে আমাদের ওসি ভেক্টর কি বলতে পারি আমাদের ওসি ভেক্টর সমান আমরা কি বলতে পারি আমাদের ও ভি ভেক্টর প্লাস হচ্ছে আমাদের কিরে এই বিসি ভেক্টর। নিশ্চয়ই বলতে পারি, একদম ঠিক দাদা। এটা আমরা বলতে পারি কিনা আমরা কি করেছি প্রথম আমরা আমাদের এই ও এ ভি ও এ বি এই ত্রিভুজটি থেকে আমরা বলতে পারলাম যে আমাদের কি
আমরা ভালো করে জানি যে ওবি ভেক্টর সমান হচ্ছে কি আমাদের ওএ ভেক্টর প্লাস আমাদের এ ভেক্টর। এরপর আমরা আমাদের আরেকটা ত্রিভুজ নিয়েছি যেটা হচ্ছে কি আমাদের ও বি সি। এই ও বি সি আমরা এই ত্রিভুজ থেকে বলতে পারি যে আমাদের ও সি ভেক্টর সমান বলতে পারি কি আমাদের ওবি ভেক্টর প্লাস কি হচ্ছে আমাদের বিসি ভেক্টর, এটা লিখেছি। আর আমরা এখানে আরেকটা জিনিস পরিষ্কার দেখতে পাচ্ছি কি দাদা, আমাদের এই ওবি ভেক্টর সমান কি হচ্ছে রে, আমাদের ওএ ভেক্টর প্লাস এবি ভেক্টর, এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। তাহলে এখন আমরা ওসি ভেক্টর সমান বলতে পারি কি যে ওবি ভেক্টরের জায়গায় আমরা কি ওএ ভেক্টর প্লাস এবি ভেক্টর বলতে পারি? নিশ্চয়ই পারি দাদা। আর কি বলতে পারি এখানে যে ওএ ভেক্টর প্লাস আমাদের এবি ভেক্টর প্লাস বলতে পারি কি আমাদের বিসি ভেক্টর। এতে আমাদের কোনো সমস্যা কিন্তু হওয়ার কথা নয়, একদম সহজ জিনিস। ঠিক আছে দাদা, বুঝতে পারছি। ওকে, এরপর আমরা আমাদের যদি এই ত্রিভুজটা দেখতে যাই তো অর্থাৎ কি ও সি ডি, তাহলে এখন আমরা আমাদের ও সি ডি, এই যে রয়েছে ও সি ডি রয়েছে কিনা দেখো, এ একটা বাহু, এ একটা বাহু, আবার এ একটা বাহু। এই দুটো বাহুকে অনেক সোজা লাগছে কিন্তু সোজা নয়, ঠিক আছে, বাঁকা আছে। দেখো একটু লক্ষ্য করো, বাঁকা আছে, আছে কিনা একদম। তাহলে কি বলতে পারি এখন আমরা যদি আমাদের ত্রিভুজ দেখতে যাই যে ও সি ডি, এই ওসিডি, এই ওসিডি আমরা এই ওসিডি এই ত্রিভুজ থেকে আমরা পরিষ্কার বলতে পারি যে আমাদের ওডি কি বলতে পারি রে, আমরা ওডি এর সমান বলতে পারি কি আমাদের ওসি ভেক্টর অর্থাৎ ওডি ভেক্টর সমান কি বলতে পারি, এই ওডি ভেক্টর সমান বলতে পারি যে ওসি ভেক্টর প্লাস কি বলতে পারি আমাদের সিডি ভেক্টর। নিশ্চয়ই বলতে পারি, চাপ নেই দাদা, আরামসে, কোনো চাপ নেই। তাহলে এখন আমরা আমাদের ওডি ভেক্টর সমান কি বলতে পারি, যেহেতু আমরা আমাদের ওসি ভেক্টর সমান জানি কি ওএ ভেক্টর প্লাস এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। তাহলে এখানে কি আমরা ওসি ভেক্টরের জায়গায় আমরা ওএ ভেক্টর প্লাস এ ভেক্টর প্লাস বিসি ভেক্টর অর্থাৎ এই মানটা আরামসে লিখতে পারি। এতে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয় না দাদা, এতে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। যদি এখন পর্যন্ত সমস্যা হয় এখানে তো পুরোপুরি কমেন্টে জানাও, ঠিক আছে। আর যদি বেশি বড় সমস্যা হয় তাহলে আমাকে আমার হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে সেখানে বলতে পারো, ঠিক আছে। আমি তোমাকে সেখানে কিন্তু পার্সোনালি বুঝিয়ে দেবো, ওকে, কোনো ফিস লাগছে না, ঠিক আছে, আরামসে শেখো। ওকে, হ্যাঁ দাদা। তাহলে কি ওডিশন বলতে পারি কি এখানে ওসি জায়গায় আমরা বলতে পারি যে ও এ ভেক্টর প্লাস কি হচ্ছে আমাদের এডি ভেক্টর, সরি কি এবি না, হ্যাঁ আরে এবি তো, হ্যাঁ এবি, এবি ভেক্টর প্লাস হচ্ছে আমাদের বিসি ভেক্টর প্লাস বলতে পারি আমাদের এই সিডি ভেক্টর। তাহলে আমরা কি করলাম ওসি জায়গায় কিন্তু আমরা এই মানটাকে বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আবার তুই বলো, আমরা প্রথমে যেটা দেখেছিলাম কি দেখেছিলাম যে আমাদের এই বাহুটা আমাদের এই ভেক্টর এই ভেক্টর এই ভেক্টর প্রত্যেকটা ভেক্টরের যোগফল নির্ণয় করে সেটা যোগফল বা লব্ধির মানটা এবং দিকে নির্দেশ করে, সেটা কি আমরা কিন্তু এখন প্রমাণ করে ফেলেছি। আমি দেখতে পাচ্ছি কি জানি আমরা কি দেখেছিলাম যে ওডি ভেক্টর সমান কি দেখেছিলাম যে ওএ ভেক্টর প্লাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, আর সেটাই কিন্তু এখন বার হয়ে গেছে। আরামসে বলতে পারি যে ওডি ভেক্টর সমান কি ওএ ভেক্টর প্লাস এ ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর। আর যেহেতু আমরা এই ওডি ভেক্টর সমান কি নিয়েছি আর ভেক্টর, তাহলে আর ভেক্টর সমান বলতে পারি কি আমরা ওএ ভেক্টর, ওএ বলতে কি ওএ ভেক্টর হচ্ছে আমাদের এ ভেক্টর প্লাস এবি ভেক্টর মানে কি হচ্ছে আমাদের বি ভেক্টর প্লাস আমাদের যে বিসি রয়েছে সেটা কি হচ্ছে আমাদের সি ভেক্টর প্লাস হচ্ছে কি আমাদের সিডি ভেক্টর কি হচ্ছে আমাদের ডি ভেক্টর। তাহলে এখন আমরা আমাদের এই বহুভুজের সূত্রটিকে প্রমাণ করতে পেরেছি কিনা? নিশ্চয় দাদা, আরামসে পেরেছি। আর এটা বুঝতে পারছি যে আমাদের এই ভেক্টরের বহুভুজের সূত্র আর কিছুই নয়, আমাদের ভেক্টরের যে ত্রিভুজ সূত্র রয়েছে সেই ত্রিভুজ সূত্রেরই একটি সম্প্রসারিত রূপ মাত্র হচ্ছে আমাদের এই ভেক্টরের বহুভুজের সূত্র। যেহেতু আমরা আমাদের এই ভেক্টরের ত্রিভুজের সূত্রগুলি কি করেছি সম্প্রসারিত করেছি, এই ত্রিভুজ এই ত্রিভুজ এই ত্রিভুজ প্রত্যেকটা কি করেছি আমরা আমাদের আমরা আমাদের আমরা আমাদের এই টপিক থেকে আমরা এখন পরিষ্কার বুঝতে পারছি যে আমরা আমাদের ভেক্টরের বহুভুজের সূত্রটি নির্ণয় করতে পারি আমাদের ভেক্টরের ত্রিভুজ সূত্রের সাহায্যে, অর্থাৎ ভেক্টরের বহুভুজের সূত্র আর কিছুই নয়, আমাদের ভেক্টরের যে ত্রিভুজ সূত্র রয়েছে সেই ত্রিভুজ সূত্রেরই
একটি সম্প্রসারিত রূপ মাত্র হচ্ছে আমাদের এই ভেক্টরের বহুভুজের সূত্র। তো বাস এটাই হচ্ছে আমাদের টপিক। তাহলে এখানে আমরা আরামসে বলতে পারি যে আমাদের এই ভেক্টরটি কিরে, অর্থাৎ আমাদের এই বিপরীত ক্রমে গৃহীত বাহুটি আমাদের প্রত্যেকটি 3 বা 4 বা 10 বা 1000 বা 500 ভেক্টরিয়াল লব্ধির মান এবং দিকটা কিন্তু নির্দেশ করে। বলতে পারি কিনা? নিশ্চয় দাদা, আরামসে বলতে পারি। তাহলে এখন আমরা কি আমাদের অনুসিদ্ধান্তে আসতে পারি একটা জিনিস, क्या দাদা? তো এখন আমরা আমাদের অনুসিদ্ধান্তে কি আসতে পারি রে? অনুসিদ্ধান্তে আসতে পারি যে क्या क्या ভাই, কি বলতে পারি? বলতে পারি যে আমাদের ও এ বি সি ডি, ও এ বি সি ডি, ও এ বি সি ডি, আমাদের এই ও এ বি সি ডি পঞ্চভুজটির ক্ষেত্রে আমরা এখন বলতে পারি যে আমাদের ও এ ভেক্টর প্লাস কি বলে, ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর প্লাস হচ্ছে বি সি ভেক্টর প্লাস আমাদের কি হচ্ছে সিটি ভেক্টর, বলতে পারি কি আমরা আমাদের এই সমান বলতে পারি যে ওডি ভেক্টর। ঠিক তো? একদম ঠিক দাদা। তাহলে এখন কি বলতে পারি? এখানে এটা বলতে পারি আমরা, বা বলতে পারি কি আমাদের ও এ ভেক্টর প্লাস আমাদের এ বি ভেক্টর প্লাস আমাদের বিসি ভেক্টর প্লাস আমাদের সিটি ভেক্টর, এটা যে নিয়ে আসতে সারি কি হবে, মাইনাস হবে। তাহলে মাইনাস ওডি ভেক্টর সমান হচ্ছে কত আমাদের 0। ঠিক তো? একদম ঠিক। আবার যদি বলতে পারি কি আমরা ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর প্লাস আমাদের বিসি ভেক্টর প্লাস আমাদের সিডি ভেক্টর প্লাস সরি মাইনাস নয় প্লাস কি বলতে পারি ডিও, ওডি নয় ডিও ভেক্টর সমান আমরা 0 বলতে পারি কিনা? একদম ঠিক। তো এখান থেকে আশা করি আর কোন রকম সমস্যা আমাদের রয়েছে না। আর একটা কথা কি, একদম ছোট্ট জিনিস দেখো ভাই, আমরা আমরা যখন প্রথমে করছিলাম কি করছিলাম, আমরা যখন প্রথমে 4টা নিয়েছিলাম না ভেক্টর, কি কি নিয়েছিলাম? 4টা ভেক্টর নিয়েছিলাম। কি কি রে? এই দেখো দেখো কি কি ছিল। একটা ছিল কি আমাদের এ ভেক্টর, একটা ছিল কি আমাদের বি ভেক্টর, আরেকটা ছিল আমাদের সি ভেক্টর এবং আরেকটা ছিল আমাদের ডি ভেক্টর। তো সেখানে আমরা আমাদের এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর আর ডি ভেক্টরে এদেরই কিন্তু তখন থেকে যোগফল বা লব্ধির মান এবং দিকটা নির্দেশ করলাম, যেটা হচ্ছে আমাদের আর ভেক্টর। ঠিক কিনা? হ্যাঁ দাদা। তো দেখো ভাই, যখন আমরা এই এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর এবং ডি ভেক্টরের মান আর দিকটা নির্দেশ করার জন্য আমরা প্রথমে একটা বদ্ধ অতিভুজ সৃষ্টি করলাম। সেই অতিভুজটা আমরা কিভাবে সৃষ্টি করলাম? প্রথম নিলাম আমরা এ ভেক্টরটাকে, তারপর নিলাম আমরা কি বি ভেক্টরটাকে, তারপর সি ভেক্টরকে, তারপর নিয়েছিলাম আমরা ডি ভেক্টরকে, তারপরে আমাদের এটা টানলাম। ঠিক তো? তো এরকমটা নয় যে আমরা প্রথমে এ ভেক্টর নেব, তারপরে বি ভেক্টর নেব, তারপর সি ভেক্টর নেব, তারপর ডি ভেক্টর নেব। যদি আমরা এ ভেক্টরের জায়গায় প্রথম যদি আমরা সি ভেক্টর নিতাম, সি নিতাম, তারপর নিতাম বি, তারপরে বি নিতাম বা তারপর এ নিতাম, তাতে আমাদের কোনো সমস্যা কিন্তু হতো না। অর্থাৎ কি আমরা এই ভেক্টরগুলির মধ্যে যে কোনো একটা ও বিন্দু নিলাম, এবার ও বিন্দু থেকে আমরা যে কোনো একটি ভেক্টরকে নিলাম। যদি এখন আমরা শুরু করি কি দিয়ে বলতো, যদি আমরা এখন এই ও বিন্দু থেকে প্রথম ভেক্টর নিয়ে সি ভেক্টর, তাতে আমাদের কোনো সমস্যা হবে না। কি প্রথম নিলাম প্রথম নিলাম আমরা প্রথম নিলাম আমাদের সি ভেক্টরটিকে। তো এইভাবে সি নিলাম, তারপর যদি আমরা বি নিই, বি নিচ্ছি, তারপর যদি আমরা তোমার ডি নিচ্ছি, ডি নিই, তারপর যদি আমরা এ নিই, তাতে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। সেম সেম, অর্থাৎ কি আমরা প্রথম এ নিই, এ বি সি ডি, এইভাবে আমাদের অতিভুজের বাহুটিকে সাজাই। বা যদি আমরা আমাদের ডি সি বি বা বি সি ডি যেভাবে আমাদের এই অতিভুজটিকে তৈরি করে না কেন, সরি অতিভুজ বলছি, আমাদের এই বহুভুজটিকে তৈরি করে না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের এই ভেক্টরগুলির যোগফল বা লব্ধির মান বা রেজাল্টেন্ট মানটা কিন্তু সেমই বার হবে। তাহলে এখন তুমি কমেন্টে আমাকে জানাও যে আমাদের এই পুরো টপিকটা, অর্থাৎ আমাদের 3 বা তার চেয়ে বেশি অর্থাৎ ততোধিক ভেক্টরের যোগফলের লব্ধি আমরা অনেক সহজে বার করতে পারবো কি না। তাহলে অল দা বেস্ট, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে। শেয়ার করতে ভুলে যাও না তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের, আর নিজে সাবস্ক্রাইব করে রাখতে হতো মোটেই ভুলে যাও না। আর খুবই তাড়াতাড়ি আসছে আমাদের পরের লেকচার, যেখানে আমরা ভেক্টরের বিভাজন সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ রিজলিউশন অফ ভেক্টরস, যেখান থেকে আমাদের যে নিট আইআইটির মতো বড় বড় এক্সাম গুলোতে কিন্তু 2টা থেকে 3টা কোয়েশ্চেন আসে। তাহলে কি পরের টপিকটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট, তাই আমরা
নিশ্চয় ওই পরের টপিকটাকে তাড়াতাড়ি শুরু করে দেবো, আর লেকচারটা তাড়াতাড়ি আসছে আমাদের পরের দিন। ওকে, তো অল দ্য বেস্ট, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে। দেখা হচ্ছে পরের লেকচারে মেরে ভাই। ওকে।